ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ গাইস। এই মুহূর্তে আমি রয়েছি ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ নৌবন্দরে। আর বিশেষ করে আশুগঞ্জে রয়েছে একটি তাপবিদ্যুৎ কেন্দ্র এবং এখানে রয়েছে বাংলাদেশের ইন্টারন্যাশনাল যে ফার্টিলাইজারটি রয়েছে। আশা করি আজকের ব্লগ জুড়ে আশুগঞ্জের সৌন্দর্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। সঙ্গেই থাকবেন গাইস। তাহলে চলুন আমরা ভিডিওটি উপভোগ করি। লেটস গো। এই মুহূর্তে আমি রয়েছি আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের ফ্লাইওভার যেটা রয়েছে স্টেশনের উপরে একজ্যাক্টলি। আর আমার ডান পাশে রয়েছে মেঘনা নদী, বাম পাশে রয়েছে কিন্তু আশুগঞ্জ শহর সহ তাপবিদ্যুৎ কেন্দ্র। আশা করি আমাদের ভিডিওতে আজকে পুরো শহরের সৌন্দর্য থাকবে। সম্পূর্ণ ভিডিওটি আপনারা উপভোগ করার চেষ্টা করবেন। আর মেঘনা নদীর যে সৌন্দর্য নিদর্শনগুলি সবগুলি কিন্তু আজকের ভিডিওতে ফুটে উঠবে গাইস। তাহলে চলুন আমরা ভিতরের দিকে প্রবেশ করি। গাইস, এই মুহূর্তে আমি যে স্থানটিতে অবস্থান করতেছি এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র। আর এটি ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে ফেরিঘাটে আপনারা দেখতেছেন। এই মুহূর্তে আমি রয়েছি একজ্যাক্টলি তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনের দিকে। আর এই যে পানি দেখতেছেন, পানিগুলি মূলত তাপবিদ্যুৎ কেন্দ্র ব্যবহার হওয়ার পরেই কিন্তু এই দিক দিয়ে গড়িয়ে পড়তেছে। পানির স্রোত হয়তো আপনারা দেখতেছেন। আর এই দিক দিয়ে আপনারা দেখতেছেন অনেক লঞ্চ, স্টিমার, নৌকা সবগুলো কিন্তু অন্য অন্য জায়গা থেকে আসে এই ফেরিঘাটে। আর আমার অপোজিট সাইডে বাম দিকে আপনারা দেখতেছেন এইখানে কিন্তু ফেরিঘাটে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ধান আসে। আর এগুলি কিন্তু আশুগঞ্জে বিভিন্ন ধান ফ্যাক্টরিগুলিতে যায়, ওইখানে রিফাইনিং হয়, চাউলে রূপান্তর করে কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থানে এগুলিকে বাজারজাত করা হয়। গাইস, সঙ্গেই থাকবেন, আরও বেশ কিছু তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি আশুগঞ্জের যে ফেরিঘাটের যে ধানের নৌকা আসে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, কুমিল্লা, ময়মনসিংহ, নেত্রকোনা এবং দিনাজপুর বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এখানে ধান মূলত আসে। এই ধানগুলি কিন্তু একদম চলে যায় আশুগঞ্জের বিভিন্ন যে ধানের যে ফ্যাক্টরিগুলি রয়েছে সেগুলিতে, সেখানে গিয়ে কিন্তু সিদ্ধ হয়ে চালে রূপান্তর হয়। আর এই চাউলই কিন্তু মূলত বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু চলে যায়। আর বিশেষ করে ধানের জন্য, তাতালের জন্য কিন্তু বিখ্যাত হচ্ছে এই আশুগঞ্জ। আর আশুগঞ্জ নৌবন্দরে এই যে কর্মযোগ্য আপনারা দেখতেছেন, এই সাইডটা দেখান, আশুগঞ্জের এই কর্মযোগ্য কিন্তু সবসময় সপ্তাহে প্রতিদিন সকাল টু সন্ধ্যা কিন্তু এখানে তাকে শ্রমিকরা কাজ করে। এদিকে শ্রমিক রয়েছে কিছু, আমি তাদের সাথে কথা বলবো। এদিকে আসেন তো ভাই, একজন আসেন না একজন। জি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভাইয়ের বাসা কোথায়? আমরা মিঠামন থানা। মিঠামন থানা। আপনারা কি ওইখান থেকে ধান নিয়ে আসেন? জি, ওই মিঠামন থেকে নিয়ে আসি আশুগঞ্জে। আশুগঞ্জে নিয়ে আসেন। সপ্তাহে কয় দিন আপনাদের এই কর্মস্থলে আসা হয়? সপ্তাহে একবার। সবসময় কি আমরা যেরকম এই ধানের যে ট্রাক দেখতেছি বা এদিকে ধানের যে বস্তা, আড়ত, এগুলি কি সবসময় এরকম থাকে? সবসময় থাকে। তো আপনাদের শ্রমিকদের এখানে কোন রকম কষ্ট বা কোনো ধরনের প্রতিকূলতার শিকার হতে হয়? না না, তেমন লাগে না। কোনো সিন্ডিকেট নাই। সিন্ডিকেট নাই। উনিও শ্রমিক, আপনারা সবাই এখানে শ্রমিক। আসলে এখানে কোনো প্রতিবন্ধকতার শিকার আপনারা হন না, মূলত কর্ম সবসময় করতে পারেন। আমরা যে কর্ম করি সেই কর্ম অনুযায়ী ন্যায্য মূল্য পাই। আমরা কোনো সিন্ডিকেটে পূর্ণ করি না। ধন্যবাদ। আমি এখানে কথা বলছিলাম আশুগঞ্জে যারা এখানে কাজ করে এই ধানের আড়তে, এই সাইড দিয়ে আমি দেখাচ্ছি অসংখ্য নৌকা কিন্তু কিশোরগঞ্জ থেকে আসে, তাদের নেত্রকোনা থেকে আসে। বিশেষ করে নেত্রকোনার ধান কিন্তু অত্র এলাকাতে বেশি। সব ধরনের ধান কিন্তু এখানেই আসে, মূলত বিভিন্ন ফ্যাক্টরিতে যায় এবং রূপান্তরিত হয়ে চালে বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যায়। মূলত আপনার সঙ্গেই থাকবেন, আরও কিছু আপডেট আমরা আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশুগঞ্জ বন্দর থেকে আপনারা দেখছেন ট্রাক যুগে কিন্তু ধানগুলি তাতালে চলে যাচ্ছে। এই কর্মযোগ্য কিন্তু সপ্তাহে প্রতিদিন আশুগঞ্জ এই নৌঘাটে থাকে। আপনারা দেখছেন এই মুহূর্তে তাপবিদ্যুৎ কেন্দ্রের পানি কিন্তু একদম কন্টিনিউ মেঘনা নদীতে এসে পড়তেছে। আমি দূর থেকে জুম করে আপনাদেরকে ক্যামেরায় দেখানোর চেষ্টা করতেছি। অসংখ্য ট্রলার, নৌকা এই ঘাটে কিন্তু ভিড়তেছে ধান নিয়ে। আপনারা দেখছেন প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমি চেষ্টা করেছি আপনাদেরকে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ বন্দর থেকে এবং আশুগঞ্জের সৌন্দর্য তুলে ধরতে। আশা করি আপনাদের ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বিশেষ করে আশুগঞ্জবাসী, ব্রাহ্মণবাড়িয়াবাসী আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন। এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি এসটিভি ব্রাহ্মণবাড়িয়া।